সিমটমস কি অ্যানথ্রাক্সের? মাল্টি অর্গান ফেলিয়ার হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। প্রথমে শুরু হয় রেসপিরেটরি ডিস্ট্রেস দিয়ে, তারপরে আস্তে 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 অ্যাজ ইট টেকস ওভার ইউর সিস্টেম, ইমিউন সিস্টেম ব্রেকডাউন হয়ে যায়। লক জ কেন বলে? কারণ টিটেনাস হলে আমাদের এই যে ম্যান্ডিবল বা লোয়ার জ, এটা কি হয়, প্যারালাইজড হয়ে যায়। কান্ট ওপেন ইউর মাউথ, ইট বিকামস ভেরি পেইনফুল, সো ইউ কান্ট ইট অর সোয়ালো অর ড্রিঙ্ক। বুঝতেই পারছো তার ফলে কি হতে পারে। ওয়েলকাম ব্যাক টু B2S একাডেমি। আজকে আমরা আমাদের চ্যাপ্টারের অন্তিম পর্যায়ে এসেছি, যেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল, ফাঙ্গাল আর হেলমিন্থ ডিজিজ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ে যেটা আমরা আলোচনা করব, দ্যাট ইজ টাইফয়েড। কজেটিভ এজেন্ট স্যালমোনেলা টাইফি। ঠিক আছে, তো টাইফয়েড কি করে? টাইফয়েড জেনারেলি সিভিয়ার ইনফেকশন ঘটায় তোমার গ্যাস্ট্রিক ট্র্যাক্টে, মেইনলি এফেক্টিং ইয়োর লিভার। তো সেখানে তোমার কি হবে, বাইল সিক্রিশন উল্টোপাল্টা হবে, এবং টাইফয়েড হলে ইন ফিউচার রিকভারির পরেও তোমরা ভালো করে ফ্যাট বা প্রোটিন জাতীয় খাবার ডাইজেস্ট করতে পারবে না বা একটু আনকমফোর্টেবল ফিল করবে। মেইন সিমটমস কি? ভমিটিং, ডায়রিয়া, হাই ফিভার অ্যান্ড জেনারেল উইকনেস অ্যান্ড ফ্যাটিক। ডিহাইড্রেশনও হয়। ট্রিটমেন্ট কি? ডিহাইড্রেশনটাকে হ্যান্ডেল করার জন্য ওআরএস দিতে হবে। আর টেট্রাসাইক্লিন ইজ দ্য অ্যান্টিবায়োটিক which prevents the growth of Salmonella typhi and also eradicates it from our system. Next আমরা আসবো নিউমোনিয়াতে। Causative agent Streptococcus pneumonia. This is a coccus form of bacteria. It occurs in grape-like clusters affecting our alveoli and mucous membrane. এর সাথে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বলে আরেক ধরনের ব্যাকটেরিয়াও আমাদের এফেক্ট করে। তো ইট ইজ আ মিক্সড ইনফেকশন অফ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া অ্যান্ড হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। তো এই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এই দুটো ব্যাকটেরিয়া মিলে আমাদের মিউকাস মেমব্রেন আর অ্যালভিওলিকে এফেক্ট করার জন্য প্রচন্ড আমাদের কি হয়, কাফ হয়, মিউকাস সিক্রিশন হয়, ব্রিদিং প্রবলেমস হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, ইনফেকশন হয়ে যায় সিভিয়ারলি, অ্যালভিওলি থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ট্র্যাকিয়াতেও ইনফেকশন হয়ে যায়। Even our tonsils get affected to some extent. আর হাই ফিভার থাকে। অ্যান্ড যাদের ধরো সিওপিডি আছে, করোনারি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বা যারা প্রচন্ড স্মোক করেন, জেনারেলি স্মোকার্সদেরই এই সিওপিডি ডেভেলপ করে, তাদের ক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া ক্যান টার্ন টু বি ফেটাল। ঠিক আছে, কারণ এতটাই ল্যাক অফ অক্সিজেন হয়ে যায় বডিতে যে হাইপক্সিয়া হয়ে যেতে পারে। তো ট্রিটমেন্ট কি? অ্যামক্সিসিলিন। দিস ইজ দ্য মোস্ট কমনলি ইউজড অ্যান্টিবায়োটিক against Streptococcus pneumonia and Haemophilus influenzae. নেক্সট আমরা আসবো কলেরা। কলেরা ইজ কজড বাই আ ভিব্রিও অর কমা শেপড ব্যাকটেরিয়া। ওকে, কমা শেপড যে ব্যাকটেরিয়া গুলো থাকে তাদের আমরা ভিব্রিও বলি। তো ভিব্রিও কলেরি করে, অ্যাকচুয়ালি গ্রুপস আছে ব্যাকটেরিয়া। রড শেপ ব্যাকটেরিয়াকে বলি ব্যাসিলাস, যারা কমা শেপ তাদের বলি ভিব্রিও, যাদের কর্ক স্ক্রু বা স্ক্রু ড্রাইভারের মতো দেখতে তাদের স্পিরুলিনা বলি, আর যারা আঙুরের থোকার মতো থাকে তাদেরকে আমরা কক্কি বলি যদি প্লুরাল হয়, আর সিঙ্গুলার থাকলে বা একটা সিঙ্গেল স্ফেরিক্যাল বলের মতো থাকলে আমরা বলি কক্কাস, যেমন স্ট্রেপ্টোকক্কাস। ওকে, তো তেমনই কমা শেপড ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরি। কলেরা হলে তোমরা সবাই জানো কি হয়, ভমিটিং, ডিসেন্ট্রি, wounds in our small intestine, and it causes blood loss also through our stools and vomit. Treatment ORS to replenish the water loss and tetracycline. এখানে তোমাদের আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি প্রথমে, এই যে টাইফয়েডকে ডিটেক্ট করা হয় একটা টেস্টের মাধ্যমে, যাকে বলা হয় ভাইডাল টেস্ট, WIDAL, ভাইডাল টেস্ট। ওকে, চলো নেক্সট আমরা আসবো অ্যানথ্রাক্স, কজড বাই ব্যাসিলাস বা রড শেপড ব্যাকটেরিয়া, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। ব্যাসিলাস অ্যানথ্রাসিস ক্যান বি ইউজড অ্যাজ আ বায়োওয়েপন বিকজ ইফ ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়া দিয়ে যদি তুমি কোনো মানুষকে ইনফেক্ট করো, বা জেনারেলি অ্যানথ্রাক্স কিন্তু রোডেন্টদের মধ্যেও হয়,
তো ইনফেক্টেড রোডেন্ট বা ইনফেক্টেড হিউম্যানকে যদি তুমি ফ্রি মিক্সিং করতে দাও সোসাইটিতে, এটা এতটাই কন্টেজিয়াস এই অ্যানথ্রাক্স ডিজিজটা যে ইট ক্যান affect a lot of people in a very short time. Okay, it is a very highly virulent strain and can spread like wildfire, and it is very very dangerous and it can kill a person. তো সিমটমস কি অ্যানথ্রাক্সের? মাল্টি অর্গান ফেলিয়ার হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, প্রথমে শুরু হয় রেসপিরেটরি ডিস্ট্রেস দিয়ে, তারপরে আস্তে 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 অ্যাজ ইট টেকস ওভার ইয়োর সিস্টেম, ইমিউন সিস্টেম ব্রেকডাউন হয়ে যায়, and it paves a way for a lot of other secondary infections such as infections of your gastrointestinal tract and other organs as well. Okay, তো generally আমাদের ট্রিটমেন্ট কি? অ্যানথ্রাক্স ভ্যাকসিন দিয়ে আগে তোমাকে ইমিউনিটি ডেভেলপ করে নেওয়া হয়, ইটস আ পার্ট অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর কি? সিপ্রোফ্লক্সাসিন ইজ দ্য অ্যান্টিবায়োটিক ইউজড। ওকে, ডিপথেরিয়া, এটা কে কজ করে? কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়াই। ট্রিটমেন্ট কি? ডিপিটি ভ্যাকসিন অ্যান্ড এরিথ্রোমাইসিন। ওকে, ডিপথেরিয়া হলে লিম্ফ নোড ফুলে যায়, সোয়েলিং অফ টনসিলস হয় বিকজ ইট ইজ অলসো আ লিম্ফ নোড। তো আরো কিছু থাকে, ফিভার হয় হাই, ঠিক আছে, হাই ফিভার হয়, অ্যান্ড এই হাই ফিভারের জন্য অনেক রকমের প্রবলেম হয় আমাদের বডিতে। তো মেনলি সোয়েলিং অফ লিম্ফ নোডস অ্যান্ড হাই ফিভার আর দ্য মেইন সিমটমস অফ ডিপথেরিয়া। খুব পেনফুল, এটা লিম্ফ নোডে পেন হয়। নেক্সট হচ্ছে পারটুসিস, যাকে আমরা হুপিং কফ বলি বিকজ এটা একটা ড্রাই ন্যাকিং কফ। এর মানে এটা মারাত্মক হয়, মানে অনেক ছোট বাচ্চাদের বেশি হয়। তো পারটুসিস হলে জেনারেলি কি হয়, মানে কাশতে কাশতে লিটারালি মানে ইউ ফিল দ্যাট ইউর মানে লাস্ট ব্রেথ উইল কাম আউট অফ ইউর বডি, এতটা ডেঞ্জারাস হয়, ড্রাই হয়ে যায়, ঠিক আছে, তোমার মিউকাস মেমব্রেনটা ড্রাই হয়ে যায়, নষ্ট হয়ে যায় ডিউ টু ইনফেকশন বাই বর্ডেটেলা পারটুসিস। তো বর্ডেটেলা পারটুসিস বা হুপিং কাফের জেনারেলি অ্যান্টিবায়োটিক্স আছে কিছু, যেমন এই অ্যামক্সিসিলিন আছে, সিপ্রোফ্লক্সাসিন আছে, হ্যাঁ, এরিথ্রোমাইসিন আছে, অনেক কিছুই এখন আছে। বাট বেস্ট মেথড টু prevent pertussis or whooping cough from occurring is the DPT vaccine. Diphtheria, pertussis, tetanus or typhoid vaccine, ঠিক আছে। DPT এটা অ্যাব্রিভিয়েশন, তিনটে ডিজিজের জন্য। D for diphtheria, এই যে, P for pertussis and T for pardon me, T for tuberculosis। তো তিনটে জেনারেলি কভার হয়ে যায় তোমার এই ডিপিটি ভ্যাকসিনে, ঠিক আছে। নেক্সট আসবো টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা করে। এর জন্য ডিপিটি ভ্যাকসিনও দেওয়া যায় প্রিভেনশনের জন্য। টিউবারকুলোসিস অনেক ভাবে হতে পারে, মেইনলি রেসপিরেটরি সিস্টেমকে আমাদের এফেক্ট করতে পারে। এছাড়াও টিউবারকুলোসিস লিম্ফ নোডকে এফেক্ট করে সোয়েলিং ঘটাতে পারে, ফিভার করতে পারে, জেনারেল বডি উইকনেস হতে পারে, যক্ষা আমরা বাংলায় যাকে বলি, প্রচন্ড ওয়েট লস হয়, তোমার ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যায় একদম, মানে একবার টিবি হলে আরো অনেক রকমের ডিজিজের জন্য তুমি সাসেপ্টেবল হয়ে যাও। মেইনলি তোমার কার্ডিও রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে। তো থেরাপি কি? স্ট্রেপ্টোমাইসিন মোস্ট কমনলি ইউজড অ্যান্টিবায়োটিক। আর কি? বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন, দিস ইজ দ্য ফুল ফর্ম অফ বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এটা একটা ভ্যাকসিন, ঠিক আছে, এটা দিলেও কাজ হয়, অবশ্যই প্রায়র টু ইনফেকশন। এটা ছোট থেকেই এইগুলো যে ডিপিটি বিসিজি এখন ভ্যাকসিন বাচ্চাদের মানে একদম 1 বছর বয়স, জন্ম থেকে এক বছর বয়স অবধি তো দেওয়া হয়। তারপরেও ডক্টর সিচুয়েশন বুঝে অনেক টেস্ট ফেস্ট করিয়ে তোমার 5-6 বছর বয়স অবধি প্রচুর ভ্যাকসিন চলে আমাদের, সেগুলোর আবার বুস্টার চলে, রাইট, 8, 9, 10 বছর বয়স অবধি। নেক্সট হচ্ছে টিটেনাস। এই টিটেনাসও কিন্তু আমাদের, এই টিটেনাসের একটা নাম আছে লগ জ। টিটেনাস কিভাবে হয়? কমন নোশন হচ্ছে কি এক্সপোজড মেটালিক সারফেস থেকে হতে পারে, অ্যাকচুয়ালি সেটা নয়। এনি ওপেন উন্ড ইজ সাসেপ্টেবল টু ইনফেকশন বাই ক্লস্ট্রিডিয়াম টিটেনি। লগ জ কেন বলে? কারণ টিটেনাস হলে আমাদের এই যে ম্যান্ডিবল বা লোয়ার জ, এটা কি হয়? প্যারালাইজড হয়ে যায়, ইউ কান্ট ওপেন ইউর মাউথ, ইট বিকামস ভেরি পেইনফুল, সো ইউ কান্ট ইট অর সোয়ালো অর ড্রিঙ্ক। বুঝতেই পারছো তার ফলে কি হতে পারে?
এটাও ডিপিটি দিয়ে হয়, টিটেনাস, ঠিক আছে। এই টি দিয়ে তোমার টিটেনাসও হয়, টিউবারকুলোসিস। ডিপিটি ইজ আ মাল্টিফ্যাসেটেড ভ্যাকসিন। আর কি টিটেনাস টক্সয়েড, যেটা তোমাদের অ্যান্টি টিটেনাস সিরাম দেওয়া হয় বা এটিএস ইনজেকশন দেওয়া হয় ক্লিনিকে নিয়ে গেলে, লোহাতে বা কোনো নোংরা জায়গায় কেটে গেলে, যেটা জেনারেলি করা হয়। তো এই এটিএস ইনজেকশন, যেটা অ্যান্টি টিটেনাস সিরাপ দেওয়া হয়, তার ভেতরে কি থাকে, টিটেনাস টক্সয়েড বলে একটা কেমিক্যাল থাকে, which is toxic to Clostridium tetani and it acts as a poison to Clostridium tetani, যার ফলে তুমি বেঁচে গেলে। বাট হ্যাঁ, যত আগে দেবে তত ভালো। উইদিন 12 আওয়ার্স হচ্ছে অপটিমাম, তারপরে কিন্তু তোমার রিস্ক বাড়ে। 24 আওয়ার্স এর মধ্যে দিলেও তোমার রিস্ক অনেকটা কম, বাট তারপরে যদি ক্রস করে যায়, 24 আওয়ার্স যদি ক্রস করে যায়, তোমার কিন্তু এই টিটেনাস বা লকজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ব্যাকটেরিয়াল ডিজিজ মোটামুটি আমাদের এই কটা জানলেই হবে।